আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা গ্রাম বাংলা ঘুরে ঘুরে অনেক সুন্দর কিছু দৃশ্য দেখলাম, সেটাই আপনাদের দেখাবো, তাই সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই দেখতে পাচ্ছেন রস নামানো হচ্ছে, সকালবেলা খেজুর গাছ থেকে রস নামানো হচ্ছে। সুন্দর একটি দৃশ্য। আসলে গ্রাম বাংলায় এখন এটা কমন দৃশ্য, কেননা শীতকালে গ্রাম বাংলায় খেজুর গাছ থেকে প্রচুর রস নামানো হয়, আর এই রস থেকে তৈরি করা হয় অনেক স্বাদের গুড়। এদিকে সকালবেলায় গ্রাম বাংলার মানুষেরা থেমে নেই, যে যার নিত্য প্রয়োজনীয় কাজ করছে। এখানে দেখছি ধানের চিটা ঝাড়া হচ্ছে। ঘুরতে ঘুরতে চলে আসলাম ফসলের মাঠে। দেখুন এই বাচ্চা কি করছে। এখন আমন ধানের মৌসুম প্রায় শেষ, আর কিছুদিন পর ইরি ধানের মৌসুম শুরু হবে, তাই তো ফসলের মাঠ পুরা ফাঁকা। এদিকে এক কৃষক ভাই, তার কিছু ধান রয়েছে এখনো, সেখানেই ঔষধ দেওয়ার চেষ্টা করছে। এদিকে ছোট্ট বাচ্চা তার ছাগল নিয়ে মাঠের মধ্যে যাচ্ছে ঘাস খাওয়ানোর জন্য। সুন্দর দৃশ্য। গ্রাম বাংলা হচ্ছে প্রকৃতির রূপের রানী, তাই তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দৃশ্য। আর এখন শীতকাল, শীতকাল আসলে গ্রাম বাংলা সেজে ওঠে নতুন রূপে। চারিদিকে শুধু প্রকৃতির রং বিরাজ করে। এদিকে এক ভাই তার ধান আনতে যাচ্ছে মনে হয়। অপরদিকে দেখতে পাচ্ছি ধান নিয়ে বাড়ি ফিরছে এক ভাই। সুন্দর দৃশ্য। গ্রাম বাংলার এমন সৌন্দর্য নিয়ে একটি কবিতা না বললেই নয়। নির্জন কোনো সবুজ গহীন বনে মনটা আমার যায় হারিয়ে, হারানো মনের সন্ধানে আমি ঘুরে বেড়াই চারিদিকে হন্য হয়ে। এত সুন্দর সবুজের মাঝে ফিরতে চাই না আমি পুনরায়। এমন প্রকৃতিকে ধ্বংস করে যারা, তাদের এই পৃথিবীতে কোনো ক্ষমা নাই। এমন প্রকৃতির মাঝে যে মানুষ রয়, তাদের মনটা কি কখনো খারাপ হয়? নিজের জন্মভূমির সাথে বেইমানি কখনো তারা মানতে রাজি নয়। এই তোমরা কোথায় যাচ্ছ? বাবা ভালো, খুব ভালো, যাও। ঘুরতে ঘুরতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসলাম। এখানে দেখুন চারণভূমিতে গবাদি পশুরা ঘাস খাচ্ছে। কতই না সুন্দর গ্রাম বাংলার এই প্রকৃতিগুলো। আসলে মন কেড়ে নেয়। যারা গ্রাম বাংলা ভালোবাসেন তাদের কাছে তো এই প্রকৃতিগুলো অমূল্য। গ্রামের এক ভাতিজা ভারে করে পানি বয়ে নিয়ে যাচ্ছে ফসলের মাঠে, কীটনাশক প্রয়োগ করবে ঘাস মেরে ফেলার জন্য, এজন্য পানি নিয়ে যাচ্ছিল। ছোট বাচ্চাদের খুনসুটি, এগুলো গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য। এদিকে দেখতে পাচ্ছি কুকুরটি তার ছানাদেরকে দুধ দিচ্ছে। ছোট বাচ্চারা মেতে উঠেছে ভলিবল খেলায়। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফোলা মাটি, রূপ দেখে তোর যেন আমার পরাণ ভরে না। হায় রে এত দেখি তবু আমার নয়ন ভরে না। দেখতে দেখতে চলে আসলাম আমাদের পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এখন এই মাঠে চলছে কৃষকের ধান নেয়া, ধান শুকানোর কাজ, তারই দৃশ্য দেখছেন। আমি বারবার বলতে চাই, গ্রাম বাংলায় জন্ম নিয়ে আমি ধন্য। তাই তো গানের ভাষায় বলছি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ও সেজে আমার জন্মভূমি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।